গাইস, পাকা কাঁঠালের রংটা দেখেছেন? দেখলেই তো লোভ লেগে যায় আর খেতে ইচ্ছে করে। যদিও বা পাকা কাঁঠাল আমি একটু খুবই কম পছন্দ করি, টোটালি খাই না, ব্যাপারটা কিন্তু এমন না, একটু কম খেয়ে থাকি। আমার বাড়ির আশেপাশে কিন্তু অনেকগুলা কাঁঠাল গাছ আছে। চলুন আজকের ভিডিওতে দেখিনি আমরা একদিনে কয়টা পাকা কাঁঠাল পেয়েছি। কাঁঠাল পাড়ার জন্য আমরা কিন্তু 3-4 জন মিলেই গেলাম বাগানে। বর্তমানে আমরা যে গাছ থেকে কাঁঠাল পেড়ে নিচ্ছি, এই গাছের কাঁঠালগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল। জানি না আসলে এই গাছের কাঁঠালগুলো এবছরে কি হয়ে গেল, ফেটে যাচ্ছে। কাঁঠাল তো একদম মিষ্টি নেই, আর পাকা কাঁঠালের রংটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এই গাছ থেকে 4-5টা পাকা কাঁঠাল পেড়ে নিলাম, এখন আরেকটা গাছ থেকে পেড়ে নিচ্ছি। এই সময়টা আসলে যে হারে কাঁঠাল পেকে যায়, আসলে খাওয়ার মতো লোকজনই থাকে না আমাদের বাড়িতে। তাই প্রতি বছরের মতো এবছরও মা কাঁঠালগুলো বিক্রি করে দিয়েছেন, কিন্তু যে কাঁঠাল কিনেছেন তার তো কাঁঠাল নিয়ে যাওয়ার কোনো নামই নাই। আমরা তাকে অনেকবার খবর পাঠিয়েছি, কাঁঠালগুলো পেকে পেকে ঝরে পড়ে যাচ্ছে, আর উনি বলেছেন পাকা কাঁঠাল হলে পেরে খাওয়ার জন্য, কাঁচা কাঁঠালগুলো না পারার জন্য বলেছেন। উনি সময় পেলে হচ্ছে নিয়ে যাবে। প্রতি রাতে 3-4টা করে পাকা কাঁঠাল গাছ থেকে পড়ে যায়। সকালে উঠে আমরা কাঁঠালের বিচিগুলো নিয়েই থাকি, যেহেতু কাঁঠালের বিচি দিয়ে সুন্দর সুন্দর রান্না খাওয়া যায়। আমি কিন্তু পাকা কাঁঠাল মানে কাঁঠালের কোয়াগুলো একদম নরম হয়ে গিয়েছে, এই ধরনের আমি কাঁঠাল খাই না। পাকা কাঁঠাল হলেও কাঁঠালের কোয়াগুলো যেন একটু শক্ত থাকে, এই ধরনের কাঁঠাল খেতে আমার পছন্দ। তবে পাকা কাঁঠাল থেকে কাঁঠালের পিঠা খেতে আমার বেশ ভালো লাগে। এবং তোমাদের কার কার পাকা কাঁঠাল খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা, আর সবাইকে পাকা কাঁঠালের দাওয়াত রইল।